আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম বঙ্গের শীতকাহন। লিখেছেন অজয় নাথ। 1431 বঙ্গাব্দের পৌষ মাসের শুরুতে বাজারে নারকেল কিনতে গিয়ে চমকে উঠেছিলাম। কিছুদিন আগেও যে নারকেল 30 টাকায় বিক্রি হচ্ছিল সেটাই এখন দাম 60 টাকা। পৌষ মাস শুরু হয়েছে ডিসেম্বরের 17 তারিখ। বাংলার ঋতু বিভাজনের হিসেবে পৌষ, মাঘ শীতকাল। পৌষ নানা পার্বণের মাসও। বাজারে নতুন চাল, আখের গুড়, খেজুরের রস থেকে তৈরি ঝোলা গুড়, পাটালি গুড়ের যোগান আছে। নানা স্বাদের নানা ধরনের পিঠেপুলি তৈরি হয়। পিঠেপুলি তৈরি করতে নারকেলের তো একটা বড় ভূমিকা থাকেই। তাই প্রতি বছরই পৌষ পার্বণের সময় নারকেলের দাম চড়াই থাকে বাজারে। শীতকালে শুধু যে পিঠেপুলি তৈরি হয় তা তো নয়, শীতকাল হলো বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের নিয়ে বনভোজনের সময়। বড়দিন আর ইংরেজি নতুন বছর উপলক্ষে মানুষ রং বেরঙের শীত পোশাক পরে ঘর ছেড়ে বেরিয়ে আসেন, ঘুরে বেড়ান খুশির মেজাজে। কলকাতার চিড়িয়াখানা, জাদুঘর, ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সর্বত্র মানুষের ঢল। একদা ইংরেজদের অধীনে থাকা বা অন্যান্য ইউরোপীয় যেমন ফরাসি চন্দননগর বা ডাচদের অধীনে থাকা শ্রীরামপুরে বড়দিন আর ইংরেজি নববর্ষের কেক, পেস্ট্রি, আলোর সাজ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। ভারতে ইংরেজদের শাসন শুরু হওয়ার পর যা বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছিল, দেশ স্বাধীন হওয়ার 75 বছর পরেও তা একইভাবে বজায় রয়েছে। নবপ্রজন্মের কাছে তার উন্মাদনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝি দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়। দক্ষিণ দক্ষিণ পশ্চিমের উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহকে সরিয়ে পশ্চিম উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা বাতাস দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে দখল নিতে থাকে। রাতের বেলা শিশির আর ভোরের বাতাসে হালকা হিমের স্পর্শে মানুষের মন শীতের জন্য আকুল হয়ে ওঠে। হাওয়া অফিসের কাছে মানুষ জানতে চান কবে থেকে শীত পড়বে, জাঁকিয়ে শীত পড়বে কিনা, শীত কতদিন থাকবে। বৃষ্টি পড়ে, বাজ পড়ে, আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় জানি, কিন্তু শীত পড়া সে তো অনুভবের, কখনো বেশি কখনো কম, আর স্থায়িত্ব তারও কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এবার আসি শীতের কথায়। দক্ষিণবঙ্গের শীত পরিযায়ী পাখির মতো, মাত্র কয়েকদিনের অতিথি। নভেম্বর মাসের শেষ দিকে ভোরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস বা তার কম হয়ে গেলে আমাদের শীতের অনুভূতি বাড়ে। স্বস্তিসূচক 34 বা তার কম হয়ে যায়। ভারতে মৌসুম বিজ্ঞান বিভাগের অলিখিত নিয়ম অনুসারে এটাই শীতের শুরু। তবে শীতের অনুভূতি কম বেশি হতেই থাকে। অক্টোবর মাসে দানা এবং নভেম্বর মাসের ফিনজল ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ডিসেম্বরের মাঝামাঝি পৌষের শুরুতে কলকাতার হাওয়া অফিসে থার্মোমিটারের পারদ নেমে আসে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার জন্য হাওয়া অফিস থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়। মানুষ যখন বেশ জোরালো ঠান্ডার প্রত্যাশায় খুশি হয়ে উঠছেন, তখনই একটি গভীর নিম্নচাপ তৈরি হলো বঙ্গোপসাগরের মাঝখানে। ডিসেম্বর মাসের 20 তারিখ সকালবেলা আমাদের ঘুম ভাঙল বৃষ্টির আবহে। দিনরাতের তাপমাত্রার ব্যবধান মাত্র 2 ডিগ্রিতে নেমে আসে। দিনটা মেঘলা আকাশ আর একটা মন খারাপ করা ভেজা ঠান্ডার মধ্যে কেটে গেল। বড়দিনের শীত কতটা জোরালো থাকবে সেটা নিয়েই ভাবতে থাকেন বঙ্গবাসীরা। এতদিন বঙ্গের শীতলতার পথে বাধা হয়েছিল ঘূর্ণিঝড় আর নিম্নচাপ, কিন্তু পৌষ মাঘের শীতের কাঁটা হয়ে দাঁড়ায় পশ্চিমী ঝঞ্ঝা, আর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই চলতে থাকে বঙ্গীয় শীতের পারদের ওঠানামা। উত্তর পশ্চিম ভারতের পাহাড়ি অঞ্চলে শৈত্যপ্রবাহ, তুষারপাত শুরু হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। সেই সঙ্গে উত্তর ভারতের সমতল ভূমিতে বৃষ্টিও। বড়দিনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের আমেজ ছিল অনেকটাই কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। অবশ্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবমুক্ত ইংরেজি নববর্ষে যথেষ্ট ঠান্ডা থাকবে বলে জানিয়ে দেয় আলিপুর আবহাওয়া অফিস। তবে আরও একটি বিষয় যা পৃথিবীর আবহাওয়াকে প্রভাবিত করে তা হল সূর্যের সক্রিয়তা অথবা নিষ্ক্রিয়তা। বর্তমানে সূর্যের সক্রিয়তা রয়েছে 11 বছরের সৌরচক্রের সর্বোচ্চ স্তরে। ফলে পৃথিবীর আবহাওয়া মণ্ডলে ঘন ঘন সৌরঝড় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই এবারে শীত খুব জোরালো হওয়ার সম্ভাবনা কম। মৌসুম ভবন তাদের শীতকালীন দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে, ভারতের শীতের মরশুমে গড় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। তাই 24-25 মরশুমের শীত বঙ্গবাসীরা কতটা উপভোগ করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অজয় নাথ।